যাদের তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা গতদিন ইয়া করছিলাম, প্রোটিয়াস হচ্ছে ইনস্টল করছিলাম এবং অন করছিলাম করে একটা খুব সিম্পল একটা সার্কিট হচ্ছে আমরা দেখছিলাম। হচ্ছে শুধুমাত্র দুটো রেজিস্ট্যান্স থাকে এবং সেই দুটো রেজিস্ট্যান্স থেকে আমাদের হচ্ছে কারেন্ট এবং হচ্ছে ভোল্টেজ বের করা লাগে। আমরা যেই সার্কিট হচ্ছে দেখছিলাম আজকে আমরা বেসিক্যালি ইয়া শেষ করব, পুরাপুরি আমাদের এক্সপেরিমেন্ট ওয়ানটা শেষ করব। এখানে হচ্ছে বেশ কয়েকটা জিনিস আছে আজকে আমাদের, বেশ কিছু গ্রাফও আনতে হবে। শুরুতে আমরা হচ্ছে এলইডি সেটআপটা দেখবো, এটা এলইডি অন করে জ্বালাবো, জ্বালায় নিয়ে ভাবো যে এলইডি কিভাবে কাজ করে সেটা একবার দেখবো। দেখার পরে আমাদের আজকে যেটা একদম কোর জিনিস সেটা হচ্ছে আমাদের ডিসি সুইপ অ্যানালাইসিস রেজিস্ট্যান্সের। এই জিনিসটা কি কি মিন করে এটা আমরা পরে দেখবো। তো বেসিক্যালি আমাদের টার্গেট হচ্ছে রেজিস্ট্যান্সের সাথে রেজিস্ট্যান্সের আইভি ক্যারেক্টারিস্টিক্স বের করা। এটা রেজিস্ট্যান্সের ভোল্টেজ এবং কারেন্ট, ওইটা তো আমরা ওহমসের ল অনুযায়ী জানি যে ওহমসের ল অনুযায়ী রেজিস্ট্যান্সের আইভি ক্যারেক্টারিস্টিক্স কি হয়, ভি ইকুয়ালস টু আইআর, এই ফর্মুলাটা মেনে চলে এবং এই কারণে এটা হচ্ছে আমাদের একটা স্ট্রেট লাইন আসে। তো এটা ফার্স্টে দেখবো, দেন আমরা হচ্ছে একই কাজ করব হচ্ছে ডায়োডের জন্য, সেম কাজ করবো ডায়োডের জন্য। তো আমরা তো মিডের মধ্যে পড়ে আসছি, যাতে থিওরি আছে বা আগে নিছেন যে ডায়োডের জন্য আইভি কার্ভ কেমন হয় বলেন দেখি, ফারদিন মনে আছে? জি স্যার। ডায়োডের জন্য আইভি কার্ভ কেমন হয়? স্যার আহ, এক- আবুরা? একদম ইয়া শুরুতে উপরে থাকে, তারপর যে কনস্ট্যান্ট হয়ে যাবে স্যার, এরকম না কিছু। না না, হয়নি। অন্য কেউ? ও না স্যার, স্যার স্যার পারবো স্যার। ওই বল। আমার হচ্ছে এই তো প্রথমে স্যার স্যার বলছিলেন। জিরোর সাথে হচ্ছে ম্যাচ হয়ে থাকবে, একটা সার্টেন টাইম পরে একেবারে হচ্ছে সোজা স্ট্রেট উপরের স্যার দিকে টার্ন অন উঠতে থাকবে। ভোল্টেজের পর হ্যাঁ, তারপর আর হচ্ছে এটা হ্যাঁ উপরের হ্যাঁ, দিকে উঠবে স্যার। ভেরি গুড। তো স্যার, এই নামটা স্যার মনে আসতেছিল না স্যার। নাম, এটা হচ্ছে গ্রাফের ন্যাচারটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, ঠিক আছে? তো এইরকম একটা গ্রাফ আসবে, একটা টার্ন অন ভোল্টেজ থাকবে, সেই টার্ন অন ভোল্টেজের আগ পর্যন্ত হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস এর সাথে একদম মিশে থাকবে, তারপরে একটার পরে আস্তে আস্তে এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকবে। তো আমাদের আজকে মেইন টার্গেট হচ্ছে হচ্ছে এই গ্রাফ অ্যানালাইসিস করা, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা এখানে এই কোর্সের মধ্যে মোটামুটি তিন ভাবে গ্রাফ আনা শিখবো, যার মধ্যে আজকে প্রথমটা হচ্ছে ডিসি সুইপ অ্যানালাইসিস, আর এক্সপেরিমেন্ট টু তে একটা আছে, ওইটা তেমন কিছু না, ওইটা হচ্ছে অসিলোস্কোপ আনে। তো আমরা তো অসিলোস্কোপ নিয়ে হার্ডওয়্যারে অলরেডি কাজ করছি। তো আমাদের নর্মালি অসিলোস্কোপে যেরকম গ্রাফ আসতো, তো সেরকম আমাদের প্রোটিয়াসে অসিলোস্কোপের একটা সিমুলেশন আছে। তো অসিলোস্কোপকে সিমুলেট করলেই হচ্ছে আমাদের গ্রাফ চলে আসবে। আর লাস্টে আমরা খুব সম্ভবত প্যারামেট্রিক সুইপ আছে অথবা হচ্ছে সুইপ আছে, আমি এটাকে মনে নাই, দুইটার মধ্যে যে কোনো একটা করবো আমরা। তো এই মোটামুটি তিনটা জিনিস আমরা হচ্ছে ফুল কোর্সে শিখবো। তো আজকে হচ্ছে আপনাদের শুধু ডিসি সুইপ অ্যানালাইসিস করেই দেখাবো না, বরং কখন আমরা ডিসি সুইপ অ্যানালাইসিস মানে আপনাদেরকে তো কোশ্চেন আর বলে দিব না যে আপনি হচ্ছে ডিসি সুইপ অ্যানালাইসিস করেন। আপনাকে আমি জাস্ট কোশ্চেনে বলে দিব এই হচ্ছে আপনার সিনারিও, এইটা এটা আমি চেঞ্জ করব, তো আপনি গ্রাফ বানান। তো আপনাকে প্রথমে বুঝতে হবে যে আপনাকে কোন গ্রাফটা আনতে হবে, তারপর ওই অনুযায়ী হচ্ছে আমাদের বাকি কাজগুলো তো মোটামুটি আজকে দেখাবো, ওটা সহজ আছে। তো আর কোনো লেংদি না করে আমরা হচ্ছে শুরু করি। শুরুতে আমরা আবার সবাই এই ছোট সার্কিটটা বানাই। যারা হচ্ছে অলরেডি পারি তারা নিজেরাই বানাবেন, আর যারা পারি না তারা হচ্ছে আমার লেকচারটা ফলো করেন। আবারও সবাইকে বলতেছি যে ইয়া করেন আপনারা, পিসিতে ক্লাস করেন, ল্যাপটপে ক্লাস করেন, ফোনে করেন না, না হলে হচ্ছে প্রোটিয়াসের আইকন গুলো এমনিই অনেক ছোট, আরো ছোট হয়ে যাবে তখন আসলে ক্যাচ করতে পারবেন না। বা অনেকে জুম করে দেখতে পারেন, তো ওইটাতে যেটা সমস্যা হচ্ছে, আমি তো মানে ল্যাপটপে দেখতেছি, তো আমি তো খুব তাড়াতাড়ি কার্সর ব্লক ব্যবহার করব, এখান থেকে আরেকখানে যাব, তো তখন আপনার ট্র্যাক রাখতে পারবেন না যে কই থেকে কই যাইতেছি। আমার মনে হয় বেস্ট হয় হচ্ছে আপনার যদি ল্যাপটপে ক্লাস করেন। তো আমাদের এখানে প্রথমে কি কি লাগবে, আমাদের লাগবে হচ্ছে একটা হচ্ছে ব্যাটারি, এটা একটু জুম করি,
আমাদের লাগবে হচ্ছে ব্যাটারি, একটা হচ্ছে সুইচ লাগবে, একটা হচ্ছে রেজিস্ট্যান্স লাগবে, আর হচ্ছে এলইডি লাগবে। ঠিক আছে, তো আমরা আগের দিনের মতো সবগুলো কম্পোনেন্ট নিয়ে আসি। কম্পোনেন্টের জন্য আমাদের প্রথমে যে 2 নম্বরে যেটা আছে কম্পোনেন্ট মোডে যাব, এখানে গিয়ে পিতে প্রেস করব। দেন আমরা হচ্ছে এলইডির জন্য হচ্ছে এলইডি ক্লিক করব। এলইডি গ্রিনটা নেই, এটা মনে হয় ভালো কাজ করে। আর তারপর হচ্ছে পুশ বাটন, এই যে উপরে বাটন, শুধু বাটন লিখলে আসবে, হ্যাঁ পুশ বাটন লেখা লাগবে না, শুধু বাটন। একটা রেজিস্ট্যান্স, আর কি লাগবে, ব্যাটারি লাগবে। আগের দিন আমরা সেল দেখেছি না ব্যাটারি দেখেছি? সেল সেল। দেখেছিলাম। সেল। তাহলে আজকে ব্যাটারি নিয়ে কাজ করি। যে কোনো একটা ডিসি ভোল্টেজ সোর্সটাই দিই। স্যার এটা কোশ্চেন আছে, এই দুইটা কি কোনো ডিফারেন্স আছে? আমাদের জন্য আপাতত না, এগুলা হচ্ছে যদি মনে করেন আমরা যারা একদম পিসিবি ডিজাইন করে তাদের জন্য এগুলা ম্যাটার করে, যে আসলে তারা কোন ব্র্যান্ডের কি ইউজ করতেছে। হুম, আমাদের জন্য তো এটা শুধু আমরা সিমুলেশন পারপাসেই করতেছি। আচ্ছা, আপনাদের পিসিবি বলতে কি বোঝায় এটা একটু বলি। এই যে আমাদের যে কোনো ইলেকট্রনিক্সের যে মাদার বোর্ডটা, সে মাদার বোর্ডে কি আমরা ল্যাবে যেমন তার দিয়ে কানেক্ট করি, মাদার বোর্ড কি ওভাবে কানেক্টেড থাকে? অফকোর্স না। আমাদের ওগুলোর মধ্যে বিভিন্ন কম্পোনেন্ট ফিক্স জায়গায় বসানো থাকে, এবং ওইখানেই হচ্ছে আমাদের ওই ইয়াগুলো, কপার ওয়্যার হচ্ছে একদম মানে গলায় বসানো থাকে, তাই না? তো এই সবুজ যে মাদার বোর্ডটা থাকে, ওইটা সার্কিট যেটাতে থাকে ওইটাকে বলা হয় হচ্ছে আপনাদের পিসিবি। আর ওই পিসিবিতে মধ্যে কোন কম্পোনেন্ট কোথায় বসবে সেগুলা হচ্ছে ডিজাইনিং করাটা হচ্ছে পিসিবি ডিজাইন। এই প্রোটিয়াস দিয়ে আমাদের ওই পিসিবি ডিজাইন করা যায়। তো ওগুলা আমাদের এখানে পার্ট না, তো এগুলো আমরা দেখবো না। আমরা জাস্ট প্রোটিয়াসটা শুধুমাত্র সিমুলেশন সফটওয়্যার হিসেবে ইউজ করতেছি, এই জন্য আমরা এটা দেখবো, এই কারণে আমাদের এটা ম্যাটার করবে না। বুঝতে পারছি আশা করি। ইয়েস স্যার। তো এখন আমরা হচ্ছে আহ, এই মাঝের এখানেই সব বসাবো। তো ব্যাটারি ফার্স্টে বসাই, তারপরে হচ্ছে পুশ বাটন, তারপরে হচ্ছে রেজিস্ট্যান্স, তারপর হচ্ছে এলইডি, সবগুলো সুন্দর করে কানেক্ট করে দেই। আমরা কারেন্ট ভোল্টেজ চাইলেও দেখতে পারবো, কোনো সমস্যা নাই। তারপর গ্রাউন্ড দিতে চাইলে গ্রাউন্ডের এখানে ক্লিক করে এখানে গ্রাউন্ড দিয়ে দিলাম। ভ্যালু চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করব, আপাতত এটা 15 দেই, এটা 1 কিলো ওহম দেই, তার কারেন্ট একটু বেশি আসবে। আর আমাদের ভোল্টেজ দিতে চাইলে ভোল্টেজ নিতে হয় হচ্ছে এই যে প্রোব মোডে গিয়ে, এই যে এখানে প্রোব মোড, এই যে এস যেটা লেখা আছে তার নিচে, এখানে গিয়ে ভোল্টেজ ক্লিক করলে ভোল্টেজ, আর কারেন্ট ক্লিক করলে। তো মোটামুটি আশা করি স্ক্রিনে সবকিছু দেখা যাচ্ছে। এখন আমাদের সিমুলেট করলাম, আলহামদুলিল্লাহ কোনো এরর ধরে নাই। এখন হচ্ছে ভ্যালুগুলো আমরা দেখি, এখন ভ্যালুগুলো কত আসতেছে, কারেন্ট কত আসছে বলেন দেখি, আর ভোল্টেজ কি কত আসছে। এগুলো কি মেক সেন্স করতেছে, বা আমার এলইডিটা জ্বলছে কিনা? না। আচ্ছা, কারেন্ট একটু সরায় দিই তাহলে মনে হয় বুঝতে সুবিধা হবে। কারেন্টটা এইখানে থাক। এখন আপনারা বলেন কারেন্টের ভ্যালু কত আসছে। এটা 1.4 10⁻⁻7, অনেক ছোট একটা ভ্যালু আসছে না? -7 না? তার মানে বেসিক্যালি এখানে কারেন্ট ফ্লোই হচ্ছে না। তা কেন? কারণ আমার হচ্ছে এই যে সুইচটা কি করা আছে, ওপেন করা আছে, সুইচ ওপেন করা আছে, আমার এলইডিটা একদম ব্ল্যাক হয়ে আছে, দ্যাট মিনস এলইডিটা
জ্বলে নাই। তো আমি হচ্ছে সুইচ প্রেস করলাম, দেখেন আমাদের এটা গ্রিন হয়ে গেল। এখন হচ্ছে কারেন্টের ভ্যালুটা দেখেন, কারেন্টের ভ্যালু আসছে হচ্ছে 0.0127 অ্যাম্পিয়ার, তার মানে অ্যারাউন্ড 12 মিলি অ্যাম্পিয়ার মতো যাচ্ছে। আর এই ভোল্টেজটা হচ্ছে, এই নোডের ভোল্টেজটা এটা দেখাচ্ছে হচ্ছে -3.15। এখানে হচ্ছে এরা একটা ঝামেলা যেটা আছে সেটা হচ্ছে গ্রাউন্ডটাকে ওরা এক্স্যাক্টলি সবসময় জিরো ধরে না, কখনো কখনো ধরে, কখনো কখনো ধীরে ধরে না। তো আমাদের হচ্ছে নোড ভোল্টেজের চেয়ে আমাদের এখানে বেশি ইম্পর্টেন্স হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স। দেখেন এরা গ্রাউন্ডটাকে ধরছে হচ্ছে -5.75, ও সাপেক্ষে হচ্ছে আমাদের ভি ইকুয়ালস টু -3.1551। তো যদি আপনাদেরকে আমি কোশ্চেনে বলি যে নোড ভোল্টেজ বের করেন, তাহলে কি করতে হবে বলেন? আমাকে নোড ভোল্টেজ বের করার জন্য আমরা জানি গ্রাউন্ডকে কত করতে ধরতে হয়, 0। তার মানে আমি হচ্ছে এখানে প্রতিটা যত জায়গায় ভোল্টেজ থাকবে সবগুলোর সাথে এই যে এই মানটা 5.75425 এই মানটা হচ্ছে কি করব, যোগ করব। যোগ করলে আমরা যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে বেসিক্যালি আমাদের নোড ভোল্টেজ। কয়েক জায়গায় আরো ভোল্টেজটা আমি দেখাই, তাহলে আপনাদের আরো ক্লিয়ার হবে ব্যাপারটা। যেমন মনে করেন আমরা থিওরিটিক্যালি যদি ডিসকাস করি, তাহলে আমাদের কত আসা উচিত, এখানে আসা উচিত 0, এখানে আসা উচিত, যেহেতু এটা 15 তার মানে এখানে আসা উচিত 15, আর এইখানে কিছু ড্রপ হয়ে বাকিটা হচ্ছে আমার এখানে চলে আসবে, তাই না? কিন্তু দেখেন আমরা এখানে যখন সিমুলেট করব তখন হচ্ছে ওরা গ্রাউন্ডকে ধরছে হচ্ছে -5, এটা 15 হয় না, এটা ধরছে হচ্ছে 9.2, আর এটা হচ্ছে ভি এর ভ্যালু হচ্ছে -3 পয়েন্ট সামথিং। দ্যাট মিন্স আমাদের এখানে যতগুলো ভোল্টেজ আছে সবগুলোকে আমি কি গ্রাউন্ডে যে ভ্যালুটা আছে সেই নোড ভ্যালুটাকে দিয়ে যোগ করব, তাহলে হচ্ছে আমাদের থিওরিটিক্যাল হচ্ছে নোড ভোল্টেজের সাথে অ্যান্সার মিলবে। আমি কি বুঝাতে পারছি জিনিসটা? সবাই একটু রেসপন্স করেন। মেইন থিম হচ্ছে আপনাদের যে কোশ্চেনের নোড ভোল্টেজ বের করতে বলে, আপনারা সবার প্রথমে গ্রাউন্ডের ভ্যালুটা দেখবেন। গ্রাউন্ডের ভ্যালুটাকে 0 করার জন্য আমাকে এখানে কত করতে হবে, এই ভ্যালুটা যোগ করতে হবে। তাহলে আমরা সবগুলো একই সাথে, কারেন্টে না কিন্তু শুধুমাত্র ভোল্টেজে আমাদের এই ভ্যালুগুলো যোগ করতে হবে। ওকে, তাহলে আমাদের আজকে ফার্স্ট সার্কিট যেটা সেটা দেখানো শেষ। কারো যদি কোনো কোশ্চেন করেন থাকে তাহলে এখনই করেন, না হলে আমরা সামনে আগাবো। আচ্ছা, এটা অফ করে দেই। এটা অফ করার জন্য আবার হচ্ছে এই জায়গাটা একবার প্রেস করলে এটা অফ হয়ে যাবে। কারো কোনো কোশ্চেন আছে আর? নাই? ঠিক আছে, তাহলে এবার আমরা সামনে আগাই। তো এলইডিটা গ্লো করছে। তো আপনাদের জন্য হচ্ছে রিপোর্টে যে টাস্ক একটা, সেটা হচ্ছে স্টাডি ডিফারেন্ট মোডস ইন প্রোটিয়াস। এটা তো করা লাগবে না। এখানে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনাদের কাছে তো সাদিকুর বইয়ের পিডিএফ আছে আশা করি, নাহলে পিডিএফ নামাই দিবেন। তো সাদিকুর বইয়ের যে কোনো দুইটা এক্সাম্পল, রেজিস্ট্যান্স যেটা যেটা হচ্ছে আমরা ইসিতে করছি, ওই কোর্সের যে কোনো দুইটা এক্সাম্পল আপনার রেজিস্ট্যান্সের সাথে কানেক্ট করে রেজিস্ট্যান্সের সার্কিট বানাবেন। আর হচ্ছে মিডে যে কোনো দুইটা আর কি হচ্ছে ডায়োড রিলেটেড যেটা সার্কিট, সেই দুইটা সার্কিট আপনারা হচ্ছে এই প্রোটিয়াস সিমুলেট করবেন। তো টাস্ক 1টা কি বোঝা গেছে? যিনি রিপোর্ট লিখবেন, টোটাল এখানে 4টা সার্কিট বানাইতে হবে, ঠিক আছে? দুইটা রেজিস্ট্যান্স বিশিষ্ট, মানে অনেকটা হচ্ছে এই টাইপের সার্কিট যে শুধু রেজিস্ট্যান্স আছে আর ভোল্টেজ সোর্স আর কিছু নাই, এরকম আপনার যেটা ইচ্ছা এরকম দুইটা সার্কিট আপনি বানাবেন রেজিস্ট্যান্স বিশিষ্ট, আর দুইটা সার্কিট বানাবেন যেখানে হচ্ছে আমাদের ডায়োড থাকবে। সেটা পাবেন হচ্ছে আপনারা ওই মিডিয়া, আমরা যে সেডরা স্মিথ বই অথবা স্লাইড যেখানে পান সেখান থেকে আপনারা নেবেন। তো টোটাল 4টা সার্কিট এখানে বানাবেন। সেকেন্ড টাস্ক হচ্ছে আপনাদের এলইডি সুইচ ইউজ করে অ্যান্ড অর নট আর নট এই 4টা হচ্ছে সার্কিট বানাইতে হবে। এটা প্রথমে চিন্তা করবেন যে আমাদের সুইচ দিয়ে কিভাবে হচ্ছে অ্যান্ড অর নট গেট বানানো যায়, তারপর ওই অনুযায়ী এলইডি আর সুইচ ইউজ করে হচ্ছে আপনারা এই 4টা গেট বানাবেন। ওকে, এবার হচ্ছে আমরা আশা করি টাস্কগুলো বোঝা গেছে। তো এখন হচ্ছে আমরা আমাদের পরের দুইটা মিলে কি একটা রিপোর্ট? না 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 না, এইটা হচ্ছে আপনাদের এক্সপেরিমেন্ট 1 এর এ, মাত্র 1 এর এ শেষ হইলো। তো 1 এর বি আজকে করব। 1 এর বি তেও আবার কিছু টাস্ক আছে, এই যে এটা হচ্ছে 1 এর এ, 1 এর এ শেষ হইলো। তারপরে
আমরা এখানে দুটো টাস্ক আছে, এই দুটো করবেন। তারপর আজকে 1 এর বি করব, 1 এর বি এর পরে শেষে আবার দুটো টাস্ক আছে, এই টোটাল 4টা মিলে হচ্ছে রিপোর্ট। টোটাল 4টা মিলে স্যার একটা রিপোর্ট? একটা রিপোর্ট, জি। ও আচ্ছা স্যার ঠিক আছে। স্যার আমাদের ল্যাব ফাইনালে যে এক্সামটা হবে ওটা কি হচ্ছে এই প্রোটিয়াসের মধ্যে হবে না স্যার? জি, প্রোটিয়াসই হবে। তো মনে হয় বলছিলাম আপনারা ট্রাই করবেন আপনাদের ল্যাপটপে নিয়ে আসার, তাহলে আমরা আমাদের ল্যাবেই করব। যদি দেখি যে সমস্যা হচ্ছে, আমরা ম্যানেজ করতে পারতেছি না, ইন দ্যাট কেস হয়তো কোনো একটা ল্যাব বুকিং দেওয়া হবে, সেখানে গিয়ে আপনাদেরকে আবার প্রোটিয়াস ইনস্টল করতে হবে, সবকিছু চেক করতে হবে, দেন পরীক্ষা নিতে হবে। তো আমরা আজকে আপাতত এক্সপেরিমেন্টে ফেরত স্যার আসি। আমার একটা কোশ্চেন ছিল স্যার। এক্সপেরিমেন্ট রিলেটেড কোশ্চেন করি, না হলে জি, স্যার। আমরা ফাইনাল রিলেটেড কোশ্চেন পরে অ্যান্সার করব। আচ্ছা বলেন। না স্যার, স্যার ওই যে আমাদের এই জায়গাতে স্যার কারেন্ট আর ভোল্টেজ স্যার ছিল স্যার, ওইগুলো কি স্যার ফিক্সড যে আমার কারেন্ট আর একটা ভোল্টেজ এই দুইটা আনা লাগবে এমন কিছু? এটা তো আমরা এই পুরা কোর্সে অনেক কিছু শিখবো। তো শুরুতে আমরা 1 এর এতে কারেন্ট আর ভোল্টেজ আনা শিখলাম। তো এখন আপনার আপনার কোশ্চেন যদি এটাই পড়ে যে কারেন্ট আর ভোল্টেজ বের করো, তাহলে কারেন্ট আর ভোল্টেজ বের করবেন। তো আমাদের এখানে, হ্যাঁ, এখানে কারেন্টটা মানে এটা যদি সার্কিট ফিক্স থাকে তাহলে কারেন্টটাও ফিক্স থাকবে, ভোল্টেজটাও ফিক্স থাকবে। তো ভোল্টেজটা হচ্ছে কিভাবে আনতে এই হবে। জায়গাতে আমি কয়টা ভোল্টেজ আনবো বা কয়টা কারেন্ট আনবো স্যার, ওইটা হচ্ছে কি ফিক্সড কিনা স্যার, নাকি স্যার আমার নিজের মতো আনা যাবে? এই ধরেন আপনাকে আমি কোশ্চেন করে দিলাম যে আমি কোশ্চেনে লিখে দিলাম এটা হচ্ছে 1 নম্বর নোট, এটা 2 নম্বর নোট, এটা হচ্ছে 3 নম্বর নোট, বা আমি কোশ্চেনে হাইলাইট করে দিলাম যে এটা V1, এটা V2, এটা V3, এটা V4। তারপর বললাম যে V1 V2 V3 V4 এই চারটা জিনিস আনেন। মানে কোশ্চেনে সার্কিট যেরকম থাকবে সেই অনুযায়ী আপনারা বের করবেন। কোশ্চেনে একটা জায়গায় ভোল্টেজ বের করতে বলে তাহলে শুধু একটা জায়গায় ভোল্টেজ বের করবেন। বুঝছি স্যার। ঠিক আছে, তাহলে এবার আমরা সামনে আগাই। তো আমাদের ফার্স্টে যেটা আমরা গ্রাফ দেখব সেটার নাম হচ্ছে আমাদের ডিসি সুইপ অ্যানালাইসিস। তো এটার নাম হচ্ছে ডিসি সুইপ অ্যানালাইসিস ফর রেজিস্ট্যান্স। তো সুইপ করা মানে কি বলেন দেখি, কি বলতে পারবে? কয়েকজন ইংলিশ মিডিয়ামের আছেন মনে হয় বা ভার্সন স্যার মোছা স্যার। মোছা। তো এইখানে মনে করেন মানে এখানে সুইপ করা বলতে যেটা মিন করছে যে আমি মনে করেন একটা গ্রাফ বানাবো, ঠিক আছে? তো গ্রাফে আমি কি এক্স অ্যাক্সিস এর ভ্যালু দিয়ে দিই এবং ওই অনুযায়ী সার্কিটে আমরা কি ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু পাই। তারপরে আমরা হচ্ছে একটা একটা করে পয়েন্ট বসাই আমরা হচ্ছে কি করি, গ্রাফটা প্লট করি। গ্রাফটা এইভাবে প্লট করে। বা আমরা যখন আইভি ক্যারেক্টারিস্টিক্স করছিলাম থিওরিতে, তখন আমরা হচ্ছে যে 0.5 করে ভোল্টেজ বাড়াইতাম, কারেন্টের রিডিং নিতাম, তারপর গ্রাফ প্লট করছে, তাই না? তো এখানে সফটওয়্যারটা যেটা করবে, যে কোনো একটা ডিসি ভ্যালু, সেটা আমরা স্টার্টিং পয়েন্ট বলে দিব, এন্ড পয়েন্ট বলে দিব, এবং প্রতি স্টেপে কতটুকু ইনক্রিমেন্ট হবে এটা বলে দিব, এবং নাম্বার অফ স্টেপ বলে দিব। চারটা জিনিস বলে দিব। কি কি? স্টার্টিং পয়েন্ট, এন্ড পয়েন্ট, টোটাল কয়টা স্টেপ হবে, এবং প্রতি স্টেপে কতটুকু করে ভোল্টেজ বাড়াবে। ঠিক আছে? এটা ভোল্টেজ হইতে পারে, কারেন্ট হইতে পারে, বা অন্য কোনো ডিসি ভ্যালু হইতে পারে। আমরা আপাতত যেটা মাথায় রাখছি যে আমরা এই ডিসি যে ভোল্টেজ সোর্সটা আছে, এইটার ভ্যালু চেঞ্জ করব। এটার ভ্যালু করব হচ্ছে কি 0 থেকে 10 পর্যন্ত নিব প্রতি স্টেপে। 0 থেকে 10 পর্যন্ত নিব প্রতি স্টেপে আমরা 0.5 করে বাড়াবো। তো এখানে 0.5 করে বাড়াবো, এটা 0.5 লিখলেও হবে, 500 মিলি লিখলেও হবে, ওই একই কথা। আর এরকম আমার টোটাল স্টেপ হবে হচ্ছে কয়টা? 1000টা। তো তাহলে কি করবে এই সফটওয়্যারটা, এইরকম 0 থেকে 10 পর্যন্ত প্রতি 0.5 ঘর করে বাড়াতে থাকবে, এবং এভাবে সে 1000 স্টেপে যতটুকু আমাদের গ্রাফ আসে সেই গ্রাফটা সে প্লট করবে। তো এই 0 থেকে 10 পর্যন্ত পুরো ভ্যালু নিল, এটাই হচ্ছে আমাদের ডিসি সুইপ। তো আমি কি এই জিনিসটা বুঝতে পারছি যে কখন আমরা ডিসি সুইপ করবো? আমি একটু বলি আবার শর্টে, যে আমরা যখন দেখবো যে কোনো একটা ডিসি ভ্যালু একটা রেঞ্জের মধ্যে আমি ভ্যারি করাবো, যে কোনো একটা রেঞ্জের মধ্যে ভ্যারি করাবো একটা ডিসি ভ্যালু, তখনই আমি হচ্ছে কি করব, ডিসি সুইপ অ্যানালাইসিস করব। তো আপাতত শুরুতে আমরা হচ্ছে এই ভোল্টেজ সোর্সটা দিয়ে করি, তবে এইখানে আরো যে কোনো ইয়ার জন্য ডিসি সুইপটা করা যাবে। যেমন আমি রেজিস্ট্যান্সের জন্য ডিসি সুইপ করতে পারবো,
আবার এখানে তার কোনো ডিসি কিছু নাই, অন্য কোনো যে কোনো ডিসি যদি কোনো ইয়া থাকে, পার্ট থাকে, সেই ডিসি পার্টের ভ্যালুগুলো আমি হচ্ছে এভাবে চেঞ্জ করতে থাকবো। তাহলে কেউ একজন বলেন দেখি কি বুঝলেন যে আমরা ডিসি সুইপ অ্যানালাইসিস কখন করব? দেখি কাকে ধরা যায়। আব্দুল্লাহ বলেন দেখি কি বুঝলেন, ডিসি সুইপ আমরা কখন করব? স্যার ওই যে আমাদের যে ভোল্টেজ গুলো আছে স্যার, ওইগুলোর কথা বলতেছিলেন যে যদি জিনিসের কথা বললেন। এটা কি শুধু ভোল্টেজ সোর্স করা যাবে নাকি যে কোনো ডিসি কম্পোনেন্ট করা যাবে? ভোল্টেজ সোর্স। না, এটা হচ্ছে আমরা শুরুতে দেখবো শুধু ভোল্টেজ সোর্স দিয়ে, কিন্তু জিনিসটা এমন না যে শুধু ভোল্টেজ সোর্স করা যাবে অন্য কিছু করা যাবে এমন না। আমরা যে কোনো ডিসি ভ্যালু, ডিসি কম্পোনেন্ট, সেটা আমাদের এই রেজিস্ট্যান্স 1 হতে পারে, রেজিস্ট্যান্স 2 হতে পারে, অন্য যে কোনো ডিসি কম্পোনেন্ট হতে পারে, যে কোনো ডিসি কম্পোনেন্ট যদি আমরা এরকম একটা রেঞ্জের মধ্যে চেঞ্জ করতে চাই, সেটা আমরা তখন করবো হচ্ছে ডিসি সুইপ অ্যানালাইসিস দিয়ে। আমি কি বুঝতে পারছি? বুঝছি স্যার। ঠিক আছে। তো এটা যেন হচ্ছে এই যে আব্দুল্লাহর মতো মিসকনসেপশন মোটামুটি সবারই থাকে, যে ল্যাব শিটে শুধুমাত্র যেহেতু ইয়া দেওয়া আছে, ভোল্টেজ সোর্স দেওয়া আছে, তো শুধু ভোল্টেজ সোর্স করা যাবে, এই ব্যাপারটা কিন্তু এরকম না। এটা কিন্তু হচ্ছে যে কোনো ডিসি ডিসি ভ্যালু হচ্ছে এই নিয়মে ইয়া চেঞ্জ করা যাবে। তো আমরা যেহেতু ইয়া করছি এলইডি নিয়ে, আচ্ছা থাক, পুরোটাই আবার করি। তো এইখানে হচ্ছে পুরোটা সিলেক্ট করি, সিলেক্ট করে ডিলিট দিয়ে দিলাম। তো আমাদের কম্পোনেন্ট মোডে গিয়ে রেজিস্ট্যান্স নিলাম, আর পার্টসে গিয়ে নিতে হবে ভি সোর্স। ওকে, এই যে ডিসি ভোল্টেজ সেটা নিয়ে কাজ করতে হবে। তো মোটামুটি আমাদের সার্কিট কমপ্লিট। তো আপনার গ্রাফ করার আগে সার্কিটটা একবার হচ্ছে চেক করে নেবেন যে সার্কিট ঠিকমতো কাজ করতেছে কিনা। ঠিক আছে? তো আমি হচ্ছে এখানে একটা ভোল্টেজ দিলাম আর এখানে একটা কারেন্ট দিলাম। কারেন্টের নামটা চেঞ্জ করে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে IR1 আর ভোল্টেজ হচ্ছে VR2। তারপরে হচ্ছে এখানে গ্রাউন্ড কানেক্ট করে দিই, সিমুলেট করে দেখি যে কোথাও কোনো ঝামেলা আছে কিনা। ওকে, ঠিক আছে, এখানে ঠিকঠাক কাজ করতেছে। তো এখন আপনাদের এতটুকু তো আমরা গতদিনই দেখছি যে আমাদের ভোল্টেজ এবং কারেন্ট কেমনে আনে। তো এখন আপনাদের কি করতে হবে, গ্রাফ আনতে হবে। তো গ্রাফটা হচ্ছে আমরা কোথা থেকে পাবো এটা আমরা একটু দেখে নেই। তো আমরা প্রথমে এই স্টেপটা ঠিক করলাম যে আমাদের ভোল্টেজ ভেরি করতে হলে ভি সোর্স থাকবে, রেজিস্ট্যান্স, ডায়োডটা পরে করি, আগে এটা করি। তো ভোল্টেজ সোর্স আর হচ্ছে রেজিস্ট্যান্স আমরা মোটামুটি নিলাম এবং সার্কিটটা হচ্ছে বানাইলাম। তো এখন আপনাদের সুইপ অ্যানালাইসিসের জন্য যাইতে হবে হচ্ছে এই যে এরকম একটা আমাদের ইয়ার মধ্যে, প্রোটিয়াসের মধ্যে হচ্ছে গ্রাফের একটা ইয়া আছে, সিম্বল আছে। আমি দেখাই কোথায়, এই যে এখানে, এখানে কার্সরটা রাখলে আমাদের কি দেখাবে, গ্রাফ মোড। এইখানে আপনাকে ফার্স্টে ক্লিক করতে হবে। ক্লিক করে এইখানে আমাদের বেশ কয়েকটা গ্রাফ আছে। একটা আছে হচ্ছে আমাদের ডিসি সুইপ, যেটা আজকে আমরা দেখবো। আরেকটা আছে হচ্ছে এসি সুইপ। আমরা এসি সুইপ দেখে না, অ্যানালগটা আপনাদের দেখা এটা ভুলে গেছি। আজকে ডিসি সুইপটা দেখাবো, নেক্সট দিন হয়তো এসি সুইপ অথবা অ্যানালগটা দেখানো হবে। তো ডিসি সুইপে এখানে ক্লিক করবে। তারপরে আপনাদের গ্রাফটা আনার জন্য যে জায়গায় গ্রাফটা আনতে চান সেখানে কার্সরটা রেখে একবার লেফট বাটন ক্লিক করতে হবে, তারপর ড্র্যাগ করে
যেখানে শেষ করতে চান গ্রাফটা সেখানে কার্সর রেখে আরেকবার লেফট বাটন ক্লিক করতে হবে, তাহলে আমাদের এরকম একটা হচ্ছে ব্ল্যাক বক্স চলে আসবে। আমি আরেকবার দেখাই আপনাদের। মনে করেন এটা এখানে ছিল, তো ফার্স্ট আমি গেলাম হচ্ছে কোথায়, এই যে গ্রাফ মোডে, এখানে ক্লিক করলাম, ডিসি সুইপে ক্লিক করলাম, তারপর আমি গ্রাফটা এই জায়গাটা রাখতে চাই, যেখানে রাখতে চাইবেন সেটার একটা স্টার্টিং ডায়াগোনাল থাকবে, একটা এন্ড ডায়াগোনাল থাকবে। তো স্টার্টিং ডায়াগোনাল পয়েন্টটা আমি এখানে রেখে যেখানে লেফট ক্লিক করলাম, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটা পিঙ্ক কালারের একটা লাইন হচ্ছে স্প্রেড হচ্ছে আমি যেখানে যাচ্ছি। তারপর যেখানে আমি শেষ করতে চাই সেখানে আমি আরেকবার রেখে লেফট বাটন ক্লিক করব, তাহলে আমার এই ব্ল্যাক উইন্ডোটা চলে আসবে। আমরা কি এটা সবাই বুঝছি নাকি আরেকবার দেখাতে হবে? বুঝছি স্যার। ঠিক আছে, ওকে। এখন এই ব্ল্যাক বক্সে আমাদের কার্সরটা রেখে হ্যান্ড টুলটা রেখে আমাকে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে আমাদের এই উইন্ডোটা চলে আসবে। তো এখানে আমরা গ্রাফ টাইটেল দিতে পারি ইচ্ছা মতো, ধরেন আমি ইচ্ছা মনে করেন আইভি কার অফ রেজিস্ট্যান্স কিছু একটা লিখলাম, এটা আপনার ইচ্ছা মতো লিখবেন। এখন যে জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি কেয়ারফুল থাকবেন সেটা হচ্ছে সুইপ ভেরিয়েবল, ঠিক আছে? এখানে সুইপ ভেরিয়েবল এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো কিছু লিখতে পারেন, কিন্তু যেটা মাথায় রাখবেন যে এটা কিন্তু কেস সেন্সিটিভ। আপনি যদি ক্যাপিটাল এক্স দেন তাহলে পরবর্তীতে আপনি ক্যাপিটাল এক্স ইউজ করতে হবে। আপনি যদি স্মল হাতের এ দেন তাহলে পরবর্তীতে আপনি যে ভেরিয়েবলটা চেঞ্জ করবেন সেই ভেরিয়েবলটার নাম এক্স্যাক্টলি এটাই দিতে হবে, ঠিক আছে? তো আমরা আপাতত স্মল ওয়াই দিয়ে কাজ করি, ঠিক আছে? স্মল ওয়াই তার মানে আমরা যে ভেরিয়েবলটা হচ্ছে চেঞ্জ করব সেটার নাম হচ্ছে ওয়াই, এবং এটার শুরুর ভ্যালু হচ্ছে 0, স্টপ ভ্যালু হচ্ছে আমাদের 10, প্রতি স্টেপে বাড়াবে হচ্ছে 500 মিলি অ্যাম্পিয়ার, সরি 500 মিলি ভোল্ট করে 500 মিলি করে ভ্যালু চেঞ্জ করবে, আর আমরা হচ্ছে মোটামুটি 1000 স্টেপে কাজটা করব। তো এখানে কারো কোনো জায়গায় কোনো কোশ্চেন আছে কিনা? থাকলে এখনই করেন, না হলে আমাদের সামনে আগাবো। স্যার মানগুলা আবার তো দেখেন এইখানে হচ্ছে আমার মানে আপনার মেইন কোশ্চেন হচ্ছে যে আমাদের পরীক্ষা থেকে মানে কেমনে বুঝবো যে তো এটা কয়েকভাবে বোঝা যেতে পারে যে আমি কি বললাম এক্স এর একটা স্টার্টিং পয়েন্ট থাকবে আর এটা কি শেষ পয়েন্ট থাকবে, তাই না? তো কোশ্চেনে আপনাকে আইদার বলে দিবে যে স্টার্টিং ভ্যালু এত, যে আপনি বলে দিলাম যে ভোল্টেজের ভ্যালু 0 থেকে 10 পর্যন্ত আপনি হচ্ছে আইভি ক্যারেক্টারিস্টিক্স আনেন, আপনাদের টোটাল স্টেপ হচ্ছে 1000টা এবং প্রতি স্টেপে হচ্ছে 0.5 করে ভ্যালু বাড়াবে, তাহলে আপনি হচ্ছে এইভাবে ডিরেক্টলি দিয়ে দিলেন। আর যদি দেখেন যে না আপনাদেরকে আমি হচ্ছে কোশ্চেনে গ্রাফ ড্র করে দিছি যে আপনি এই গ্রাফটা আনেন, সার্কিট দিছি এবং গ্রাফ দিছি, তো আপনি তখন কি করবেন, এই গ্রাফের আর কি হচ্ছে এক্স অ্যাক্সিসে তাকাবেন, এক্স অ্যাক্সিসে তাকায় আপনি হচ্ছে এই যে স্টার্টিং পয়েন্ট শুরুর পয়েন্ট যেটা সেটা এখানে কত আছে 0, তো এখানে হচ্ছে 0 দিব। তারপরে দেখেন এখানে শেষ পয়েন্ট কত আছে, শেষ পয়েন্ট আছে হচ্ছে কত 10, তাহলে এটা হচ্ছে 10। তো আর নমিনাল ভ্যালু আর নাম্বার অফ স্টেপ না হয় সেমই রাখলেন। তো এইভাবে আর কি জিনিসটা বের করতে হবে, বুঝতে হবে। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। নাম সেভ হলো না কেন? তো এই যেখানে যা লিখবেন এই লাল কালারের বর্ডারে তাই আসবে, ঠিক আছে? তো এখন তো আমি গ্রাফে হচ্ছে জিনিসগুলো ভালো করে দিলাম, আমি গ্রাফের সাথে সার্কিট কানেক্ট করছি বা এখনো কি সার্কিটের সাথে গ্রাফটা অ্যাটাচড আছে? নাই। এখন আমাকে সার্কিটে হচ্ছে ভ্যালুগুলো চেঞ্জ করে আমাকে বুঝাইতে হবে যে তুমি এই জায়গার ভ্যালু চেঞ্জ করো। তো এখানে দেখেন আমরা সুইপ ভ্যারিয়েবল কত রাখছিলাম, সুইপ ভ্যারিয়েবল রাখছি হচ্ছে ওয়াই, তাই না? স্মল ওয়াই। তো আমি এইখানে যে ভ্যালুটা লিখবো সার্কিটে যে জায়গায় ভ্যালু চেঞ্জ করাবো, সার্কিটে যে জায়গায় ভ্যালু চেঞ্জ করাবো সেই জায়গাটার নাম আমরা দিব কত এখন, স্মল ওয়াই। তাহলে আমরা কোন জায়গাটা ভ্যালু চেঞ্জ করাবো এখন বলেন দেখি, আমরা কি R1 এ চেঞ্জ করবো নাকি R2 তে নাকি V1 এ? স্যার V1 এ। V1 এ। তো V1 ডাবল ক্লিক করব, নামে যায় আসে না, আমরা এইখানে দিব কি স্মল ওয়াই।
বুঝা গেছে? আশা করি বুঝা গেছে। তো এখন এইটার মাধ্যমে বুঝাইলাম যে এই গ্রাফের এক্স অ্যাক্সিসে আছে কে, এক্স অ্যাক্সিসে আছে হচ্ছে এই জায়গাটার ভ্যালু, দ্যাট ইজ হচ্ছে আমার ভি। এখন ওয়াই অ্যাক্সিস কি ডিফাইন হয়েছে দেখেন দেখি, ওয়াই অ্যাক্সিসে কি এখনো কিছু ডিফাইন করছি? না স্যার। নো না, স্যার। এখনো কিছু ডিফাইন করিনি। তাহলে আমাকে এখন একে বুঝাইতে হবে যে ওয়াই অ্যাক্সিসে তোমাকে কারেন্ট দিব। তাহলে এইটার মধ্যে এইটা কারেন্ট নাকি এইটা কারেন্ট, লেফটেরটা নাকি রাইটেরটা? লেফটেরটা। তো এইখানে একবার লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এইটাকে লেফট বাটন প্রেস করা অবস্থায় ড্রাগ করে এনে মানে হেডসেট টেনে এনে এইখানে রেখে ছেড়ে দিতে হবে। তারপরে আমাকে এইখানে আরেকবার লেফট বাটন প্রেস করা লাগবে, তাহলে আমার এখানে এই বুঝে যাবে। এই যে দেখেন এখানে IR1, এই IR1 হচ্ছে আমার এটার ওয়াই অ্যাক্সিস আছে। আমি আরেকবার করতেছি, সবাই মনোযোগ দিয়ে দেখেন আমি কি করলাম। এখানে একটু জুম করি, এই যে এইখানে একবার লেফট বাটন প্রেস করব, করে এটাকে কি করলাম সিলেক্ট করলাম। তারপরে এইখানে কার্সরটা রেখে লেফট বাটন প্রেস করা অবস্থায় এটাকে টেনে আমি এখানে নিয়ে আসব, ড্রাগ করে নিয়ে এসে এইখানে কালো জোনটা ওয়াই অ্যাক্সিস এর কাছাকাছি, ওয়াই অ্যাক্সিস এর কাছাকাছি কালোর উপরে, কালো বক্সের উপরে রেখে ছেড়ে দিলাম। তারপরে এই কালোর উপরে আরেকবার লেফট প্রেস করলাম, তাহলে আমার 3বার লেফট প্রেস করতে হবে। এখানে একবার সিলেক্ট করব, তারপর ড্র্যাগ করা অবস্থায় লেফট বাটন ধরে রাখা লাগবে, এখানে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর এখানে আরেকবার লেফট বাটন প্রেস করলাম। তাহলে হচ্ছে আমার এখানে কি হবে, আমাদের এখানে হচ্ছে এই ওয়াই অ্যাক্সিস চলে আসবে। বুঝা গেছে? জি স্যার। এখন এটা বোঝা গেলে আমাদের এখন এখানে কি গ্রাফ আসছে কি আসে নাই বলেন? গ্রাফ আসছে? গ্রাফ তো আসে নাই। তো এটা এখন দুই ভাবে কাজ করা যায়। আপনি এখানে রাইট বাটন ক্লিক করে সিমুলেট গ্রাফ লিখতে পারেন, মানে এটা ক্লিক করতে পারেন, অথবা আপনার ল্যাপটপ বা পিসিতে স্পেস বাটন যেটা আছে সেটা প্রেস করতে পারেন। স্পেস বাটনটা হচ্ছে শর্টকাট। তো আরেকবার দেখাই, যদি এটা হচ্ছে আপনার রাইট বাটন ক্লিক করে সিমুলেট গ্রাফ, অথবা হচ্ছে স্পেস বাটন প্রেস করতে হবে। বুঝা গেছে? গ্রাফ আসে নাই, আচ্ছা এটা চলে গেল কেন? এটা না ওয়াই দিলাম। ক্লাস কি রেকর্ডিং হইতেছে? হ্যাঁ ক্লাস রেকর্ডিং হচ্ছে। কে আপনি? স্যার আমি স্যার রুবাই স্যার। আচ্ছা, তো এইখানে না এখানে গ্রাফটা আসে নাই, কারণ হচ্ছে ওয়াই দিছিলাম কেন জানি সেভ হয় নাই, মনে হয় ওকে প্রেস করতে ভুলে গেছি। এখন আশা করে হবে। একটু দাঁড়ান, ডিলিট দেই, আবার আনি। ওকে, এবার আসছে। আমি কি আরেকবার করে দেখাবো নাকি আমরা সবাই বুঝছি? সবাই কি বুঝছি? ইয়েস স্যার। ইয়েস স্যার। ঠিক আছে, তো আরেকটা জিনিস একটু করে দেখি এটা কাজ করে কিনা। আচ্ছা থাক, এটা এখানে ট্রাই না করে পরে ট্রাই করে দেখবো না। কাজ করা উচিত আসলে, যে আমি ভোল্টেজের ভ্যালুটা ফিক্স করে দিলাম। আচ্ছা দেখি না হলে হাইয়েস্ট কি হবে, হাইয়েস্ট তো ইরোরই আসবে, বেশি কিছু তো আর হবে না। এটা মনে করেন ফিক্স করে দিলাম। এবার রেজিস্ট্যান্সের ভ্যালুটা চেঞ্জ করব। রেজিস্ট্যান্সের ভ্যালুটা আমি সুইপ করাবো, এটার নাম দিলাম হচ্ছে আমাদের ওয়াই। গ্রাফটা কিন্তু একটু উল্টাপাল্টা আসবে যদি আসে আর কি। আর এটার ভ্যালু দিলাম হচ্ছে ধরেন 100। তো এবার গ্রাফটা আমি সুইপ করাবো, রেজিস্ট্যান্সের ভ্যালু আমি হচ্ছে 50 থেকে 150 পর্যন্ত সুইপ করাই, আর প্রতিবার ভ্যালু বাড়াই হচ্ছে 5 করে। টোটাল নাম্বার অফ স্টেপ হচ্ছে আমার ধরেন 1000। আর
ওয়াই অ্যাক্সিসে কারেন্টই থাক। এবার তাহলে এক্স অ্যাক্সিসে কি আছে বলেন দেখি, এক্স অ্যাক্সিসে কি ভোল্টেজ আছে না কি আছে? হুম, খুবই আরবিটারি একটা গ্রাফ আসছে। বলেন আগের বার যে গ্রাফটা আনলাম এবার যে গ্রাফটা আনলাম এটার মধ্যে পার্থক্যটা কি? কে বলতে পারবে? যে বলতে পারবে তার 1 মার্ক বোনাস। স্যার আগের বার ভোল্টেজ চেঞ্জ হয়েছিল আর এইবার রেজিস্ট্যান্স চেঞ্জ হয়েছে। কে আপনি? কে কবির নাকি? জি স্যার। আপনি আর কত বোনাস নেবেন বলেন? আচ্ছা ঠিক আছে, উনি ঠিক বলছে আর কি। তো আগের বার হচ্ছে আমরা ভোল্টেজের এই জায়গাটা চেঞ্জ করছি, ভোল্টেজের এই জায়গাটা চেঞ্জ করে আমরা হচ্ছে কারেন্ট প্লট করছিলাম। এবার হচ্ছে আমরা চেঞ্জ করছি রেজিস্ট্যান্সের ভ্যালু। এটা স্টার্টিং ভ্যালু হচ্ছে দেখেন, এটা যদি 60 হয় তাহলে এখানে আমাদের 10 ঘর পরে এখানে কত হবে? 50। আর এটা যদি 140 হয় 10 ঘর পরে হবে যে 150। তাহলে এটা স্টার্টিং ভ্যালু হচ্ছে, বা এটা মনে হয় একটু বড় করলে চলে আসবে। হ্যাঁ, এটা একটু বড় করলে দেখা যাচ্ছে স্টার্টিং ভ্যালু হচ্ছে 50, এন্ড ভ্যালু হচ্ছে 150। আমি এই সার্কিটে হচ্ছে এখন রেজিস্ট্যান্সটা ভ্যারি করছি, এই কারণে হচ্ছে আমাদের এই গ্রাফটা আর কি ওহমস এর ল আসে না। ওহমস এর ল তো আমরা ভোল্টেজ ভ্যারি করে করি, তো অন্য একটা গ্রাফ আসছে। তো আশা করি বোঝা গেছে যে আমাদের ডিসি সুইপ দিয়ে শুধুমাত্র ভোল্টেজই চেঞ্জ করে না, বরং আরো অন্যান্য যেগুলা ডিসি পার্ট থাকে সেগুলো চেঞ্জ করা যাবে। সবাই বুঝছি? ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে এখন আমি কি ডায়োডেরটা করে দেখাবো নাকি আপনারা ট্রাই করবেন? আচ্ছা আপনারা একটু ট্রাই করেন ডায়োডেরটা, তারপর আমি করে দেখাই। তো এবার হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স সরায় একটা আনে, ডায়োড আনে। ডায়োডটা কিন্তু যে এলইডি দিলে হবে না, কথা শোনা যাচ্ছে রাইট? ইয়েস স্যার। ডায়োড ডায়োড লিখবেন, তারপর এখানে নিচে খুঁজবেন কোথায় ডায়োড আছে। এই যে ডায়োড, আপনারা সবসময় যে জেনেরিক যেটা থাকবে, জেনেরিক যে কথাটা লেখা থাকবে সেটা নিয়ে কাজ করবেন, ঠিক আছে? তো এই ডায়োডটা এবার আছে হচ্ছে কিভাবে, তো ডায়োডটা এখানে বসায় দিলাম। আগে প্লে করে দেখি ঠিক আছে কিনা। ঠিক আছে, তারপরে গ্রাফ আনি, গ্রাফ শ্রেণী কই এখানে ডিসি সুইপ। ও আচ্ছা, পজ করে করতে হবে, না হলে কাজ করে না। ঠিক আছে, এটার ভ্যালু দিতে হবে হচ্ছে ওয়াই, বা যে কোনো কিছুতে যদি এ দেই তাহলে এখানে এ দিতে হবে, স্মল এ। স্টার্ট ভ্যালু 0, স্টপ ভ্যালু 15 না 20 দেই, 20, নাম্বার অফ স্টেপ হচ্ছে 1000। আচ্ছা কেউ একজন বলেন দেখি, এখানে আমি নমিনাল ভ্যালু যদি খুব বেশি বড় দিই, লাইক 0 থেকে 20 দিছি, আমি যদি 5 করে দিই তাহলে কি, বা নাম্বার অফ স্টেপ অনেক কম দিই তাহলে কি হবে? তাহলে কি এই লাইন পাবো? আচ্ছা ওটা না হয় আমরা পরে দেখবো, এক্সপ্লোর বলে, আপাতত এটা দেখি। তো এটা মোটামুটি ঠিক। এটার নাম চেঞ্জ করে দিই, আইপি ফর ডায়োড। ওকে, মোটামুটি সব ঠিক আছে। এখন কারেন্টটা কান ধরে এখানে তুলে নিয়ে সেখানে বসে দিতে হবে, তারপরে সিমুলেট। কি হলো? ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, এই যে এটা ভ্যালু চেঞ্জ করা হয়নি, এটা তাকে ধরো ওয়াই দিয়ে রাখছিলাম। এটা কত দেওয়া যায়? 500 দিন। এটা উল্টা পাল্টা গ্রাফ আসছে। হ্যাঁ, এটা দেখি আমরা, এটা আরেকবার সাবমিট করতে দিই।
আসলে এক্সিস লেভেলও লিখতে পারেন, লাইক আই ডায়োড ভোল্টেজ, কোন ভোল্টেজ? সোর্সের ভোল্টেজ। আচ্ছা, রাইট এক্সিস তো নাই, কারেন্টটাকে কান ধরে নিয়ে আসি। একটু দাঁড়ান, তার মানে এন্ড পয়েন্টটা বেশি হয়ে গেছে, একটু দাঁড়ান, এটা লাস্টের এন্ড পয়েন্ট কত ছিল একটু একটু দেখি গ্রাফ থেকে। স্যার গ্রাফে আগের আইটাও রয়ে গেছে, ওই জন্য হচ্ছে না 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 না, এটার এন্ড ভ্যালু বেশি হয়ে গেছে। আচ্ছা, স্টপ ভ্যালু হচ্ছে 1.5 দিতে হবে। এখানে হচ্ছে কি হয়েছে আপনাকে আমি বলি, এই যে আমার তো যেটা এক্সপোনেনশিয়াল, সেটা কি যে এইখান থেকে শুরু হয়ে এইরকম হয়ে যাবে না, তো এটা হচ্ছে অনেক বেশি হচ্ছে ইয়া হয়ে গেছে, স্প্রেড হয়ে গেছে। তো এটার স্টপ ভ্যালুটা কমায় দিই, স্টপ ভ্যালু 1.5 দেই, দেখবেন এখানে তখন কি করবে, তখন হচ্ছে যে এই জায়গাটা যে জুম করে ফেলছে, আচ্ছা রেজিস্ট্যান্সের ভ্যালুটা চেঞ্জ করা লাগবে। 120 ছিল না, 120, মানে আমাদের গ্রাফ ঠিক আছে, মানে গ্রাফটা হচ্ছে বেশি জুম হয়ে গেছে, বা এই গ্রাফে যদি মোটামুটি 3 দেওয়া যায় মনে হয় চলে আসবে আসলে। আরেকটু লাগবে, থাক, এর থেকে এটা 120 দিই। আর এটা ছিল হচ্ছে 1.5। কোনো জায়গায় কি ভুল করতেছি? আচ্ছা, আরেকবার করি পুরোটা। গ্রাফ ঠিক আছে, কোন একটা ভ্যালুর প্যারামিটার হয়তো ভুল করছি, এই জন্য গ্রাফটা একটু বের করে আসতেছে। আচ্ছা, ভ্যালুগুলো কত কত ছিল? 120, এখানে ভি আউট, এখানে হচ্ছে আই আউট, তাই তো? বিশ, গ্রাউন্ড দেওয়া ছিল, এবার হচ্ছে ডিসিসিপি ভ্যালুগুলো একটু দেখে নিই। 0, 1.5, 500, 1000। আর এটার ভ্যালু চেঞ্জ করতে হবে, ক্যাপিটাল এক্স, এবার আশা করে আসবে। ওকে, চলে আসছে। তো আগের বার যে প্রবলেম গুলো হচ্ছিল, যে হয়তো এই ছোট এই জায়গাটা জুম করতেছিল,
এটা আর কি পরে প্রবলেম করতে হচ্ছিল, যেটা এই কারণে আমরা শুধুমাত্র এই যে এতটুকু দেখতে পারতেছিলাম। আর এইটা যদি মনে করেন আমি আরো বাড়াইতে থাকি, লাইক এখানে হচ্ছে আমি এটা 15 করে দিই, তাহলে এই জায়গাটাকে অনেক জুম আউট হয়ে গিয়ে একটা স্ট্রেট লাইন চলে আসবে। তো এই প্রবলেমটাই হচ্ছিল। আমি কি বুঝাতে পারছি যে আগে কি প্রবলেম হচ্ছিল? তো আমাদের আগেরবার গ্রাফ ভুল আসে নাই, গ্রাফ ঠিকই আসছিল, শুধু হচ্ছে আমাদের গ্রাফটা স্কেলড আউট হয়ে গেছিল, হয় জুম ইন হয়ে গেছিল অনেক বেশি অথবা জুম আউট হয়ে গেছিল। তো এটা নিয়ে পরীক্ষা হলে টেনশন করার দরকার নেই, আপনাদেরকে যে রেঞ্জে যে কার্ভ আনতে বলা হবে আপনারা ওই রেঞ্জ ওইভাবে দিবেন, যেটা কার্ভ হবে সেটাই। তো কার্ভটা ম্যাক্সিমাইজ করা যায়। তো আমরা হচ্ছে কার্ভ আনা পর্যন্ত তো বুঝছি, এখন হচ্ছে কার্ভ রিড করা শিখবো। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা? আমার কি নেট আছে? কথা শোনা যাচ্ছে? Yes, sir. Yes, sir. তাহলে আশা করি আমাদের কার্ভ পর্যন্ত কারো কোনো সমস্যা নাই। এখন হচ্ছে কার্ভ শুধু আমাদেরকে বের করলেই হবে না, কার্ভ থেকে আমাদের বিভিন্ন রিডিং নিতে হবে। যে লাইক আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে পারি যে 1.4 ভোল্টের জন্য কারেন্টের মান কত আসছে, বা 1.4 ভোল্টে কারেন্টের মান কত হবে। এটা ফার্স্টে কি করতে হবে আপনাকে, এটা রাইট বাটন ক্লিক করে এটা ম্যাক্সিমাইজ উইন্ডো মানে ম্যাক্সিমাইজ করতে হবে, তখন আরেকটা উইন্ডোতে এই জিনিসটা অ্যাপিয়ার হবে, ঠিক আছে? তারপরে আপনার এইখান থেকে গেস করতে পারেন যে এইখান থেকে মোটামুটি কত 5.56, এটা অ্যারাউন্ড 5.6 এর কাছাকাছি যাবে। তো আপনার কিন্তু গেস করা যাবে না, ঠিক আছে? তো আপনার কি করবেন, এখানে হচ্ছে কার্সরটা রেখে একবার লেফট বাটন ক্লিক করবেন। লেফট বাটন ক্লিক করে এই কার্সরটা হচ্ছে ইয়া দিয়ে সরানো যায়, আমাদের কিবোর্ডের যে অ্যারো কি গুলা আছে সেই কি গুলা দিয়ে সরানো যায়। তো আপনি কার্সর দিয়ে হয়তো মানে একদম অ্যাকুরেটলি প্রেস করতে পারেন, নাও করতে পারেন, আপনি কিবোর্ডের এটা দিয়ে একদম অ্যালাইন করবেন। তো এখন দেখেন আমাদের কিবোর্ডে এক্স অ্যাক্সিসে একবারে 1.4 আসলো, এবং দেখেন এই যে আমাদের আই এর ভ্যালু এখানে দিয়ে দিছি, আই এর ভ্যালু এক্স্যাক্টলি হচ্ছে কত 5.83 মিলি অ্যাম্পিয়ার, আর এখানে এক্স অ্যাক্সিস এর ভ্যালু কত 1.4 ভোল্ট। দ্যাট মিন্স আমাদের 1.4 ভোল্টে, এই যে 1.4 ভোল্টে আমাদের এক্স্যাক্টলি 5.83 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে। তো কারেন্ট রিড করাটা কি বুঝছি নাকি আরেকবার দেখাই? আচ্ছা, আরেকটা পয়েন্টে দেখাই। ধরেন আমি আপনাকে বললাম হচ্ছে ভোল্টেজের ভ্যালু হচ্ছে 1.15, তাহলে এখানে কোথাও একটা আসবে। তো আমি তো এইখানে দেখে বুঝতেছি না যেটা এক্স্যাক্টলি 1.15। আচ্ছা, চলে আসছে, যাই হোক, মনে করেন আমি ভুলে এখানে রাখছি। তো তখন এখানে কত আসছে 1.14 আসছে। তো আমি এই অবস্থায় কিবোর্ডে যে অ্যারো কি আছে একটু রাইটে সরাবো, সরায় এইখানে আমি 1.15 আনলাম। এই সময় আমাদের এখন এই যে এইখানে ওয়াই এক্সিস বা আই আউটের যে ভ্যালু 3.83, এটাই হচ্ছে আমাদের এই জায়গাটার অ্যাকচুয়াল রিডিং 3.83 মিলি অ্যাম্পিয়ার। তো এটা রিড করা কি বুঝছি? জি স্যার। ঠিক আছে। তো এগুলা মনে হয় কালার টালারও চেঞ্জ করা যায় গ্রাফের অপশনে গিয়ে। তো এগুলো আপনারা পরে এটা এক্সপোর্টও করা যায়, যখন মানে আপনারা ইয়া করবেন রিপোর্ট দিবেন, এইটা হচ্ছে ওই যে এক্সপোর্ট গ্রাফ করে দেন ওটা বসেন, অথবা স্ক্রিনশটও দিতে পারেন। এখানে স্ক্রিনশট দিলে ইমেজ কোয়ালিটি বেশি একটা ভালো আসবে না, এখানে এক্সপোর্ট করলে অনেক সুন্দর একটা ইমেজ চলে আসে, ঠিক আছে? তো এবার হচ্ছে আমরা আরেকটা যেটা কি জানি দেখতে চাইছিলাম, ভুলে গেছি। ও হ্যাঁ, মনে পড়ছে, যে যদি আমাদের এখানে এনাফ পয়েন্ট যদি আমরা না দিই তখন কি হবে, ঠিক আছে? এটা একটু আমরা একটু দেখি। তো ধরেন আমাদের এটা স্টার্টিং ভ্যালু 0, স্টপ ভ্যালু ছিল 0.5। আমি এখন নমিনাল ভ্যালু দিলাম হচ্ছে ধরেন 1 ভোল্ট করে, আর নাম্বার অফ স্টেপ হচ্ছে আমার এখন 10টা। তাহলে এখন ওকে দিলাম, তো দেখেন আমাদের গ্রাফটা কিন্তু স্মুথ আসে নাই। গ্রাফটা কিরকম, আগের বার কি সুন্দর একদম স্মুথ আসছিল না, এখন এখানে কি হয়েছে যে ভাঙ্গা 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 করে আসছে। দ্যাট মিনস এখানে যেটা করছে যে যেহেতু নাম্বার অফ পয়েন্ট কম আছে, আমাদের পয়েন্ট এখানে কম নিছে, ওই একটা করে পয়েন্টে একটা করে কারেন্টের মান নিছে, তারপর সেই পয়েন্ট গুলো হচ্ছে কি করে দিছে, জোড়া দিয়ে দিছে। তো ওই নাম্বার অফ পয়েন্ট বা স্পেস যদি কম হয় তখন হচ্ছে আমাদের গ্রাফটা স্মুথ আসবে না, আর এটা যদি অনেক বেশি হয়ে যায়
তখন হচ্ছে যেটা সমস্যা হবে, আমাদের ল্যাপটপের উপর যদি অনেক বেশি বা প্রেসার পড়ে যায় তখন আর কি গরম টরম হয়ে যাবে, মানে পয়েন্ট ধরেন অনেক বেশি দিয়ে ফেলছি, তখন দেখা যাবে যে সিপিইউ হচ্ছে ওইটা ক্যালকুলেট করতে করতে মরে যাইতেছে তো হ্যাং করে যাবে আর কি। তো আমাদের মোটামুটি এই ভ্যালু গুলা একটু মুখস্থ করে রাখেন, এর আশেপাশে ভ্যালু দিবেন আর কি। আর কোনো কোশ্চেন আছে কিনা?